হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে রবিবার, সকাল সকাল বেরিয়ে পড়েছি চার্চে যাব বলে। তো তোমরা সারাদিন সঙ্গে থাকো, আমি কি করছি না করছি যতটাই পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একদম সকাল বলো তো, এখন বাজে 7:40। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। তো যাই হোক, চার্চে পৌঁছে গেছি। আর এখনও চার্জ শুরু হয়নি, একটু পরে শুরু হবে। তা চার্জ হয়ে গেল, তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর একটু ফল টল কিনে নিলাম, একটু সবজি কিনলাম। তো বন্ধুরা, এই যে ঘরে চলে এসেছি। আর আসার সময় ঘরেতে সঙ্গে টিফিন নিয়ে এলাম। মেয়ে আর আমি টিফিনটা করবো। আর মেয়ে আজকে চার্চে যায়নি, ওর একটু শরীরটা খারাপ, তো ওই জন্য ডান্স ক্লাসেও যাবে না। আর কালকেও যায়নি, ওর বাবা মানা করলো। তো টিফিনে কি এনেছি তোমাদেরকে দেখাই। এই দেখো বন্ধুরা, নিয়ে এসেছি ছোলা ভটুরে আর সঙ্গে বড় বড় পুরি। এটা খেতে দারুণ লাগে। তো যাই হোক, তারপরে রান্নার দিকে চলে যাই। হ্যাঁ, রান্না বান্না মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। তো চলো আর দেরি করব না, তোমাদেরকে দেখাই আজকে রবিবারে আমি কি কি রান্না করেছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো। হ্যাঁ, এখানে করেছি ফুলকপি মটরশুঁটি একটা ভাজা করেছি। আর এখানে করেছি পেঁপে দিয়ে ডাল, বেশ ভালো লাগে খেতে। আর এটা কি বলো তো বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে চিকেন, মটন? না না, এটা হলো এঁচোড়। আজকে আমি এঁচোড় রান্না করেছি একদম ঝাল ঝাল করে। আর এখানে মেয়ের জন্য একটু চিকেন ফ্রাই করে দিয়েছি, ও খাবে স্যান্ডউইচ। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া একটু পরে করব। তার আগে একটু চেঞ্জ করব নিজেকে। তার কারণ প্রচণ্ড ঘেমে গেছি, রান্না করতে করতে না প্রচণ্ড গরম হচ্ছে। আর বাইরে থেকে দেখো কত রোদ আসছে। তো থালা বাসনগুলোও মেজে ঘষে একদম পরিষ্কার করে নিলাম। আর আপনাদের দাদাভাই একটু পরেই চলে আসবে, তারপরে করব খাওয়া দাওয়া। আর বিকেলবেলা একটা জায়গায় যাব মেয়েকে। কোথায় যাব অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। তো এই যে বন্ধুরা, আমি একদম চেঞ্জ করে খাওয়া দাওয়া করে রেডি আর চলে এসেছি। কোথায় বলো তো? বাইরে। এতটাই রোদ, এতক্ষণ জামা কাপড়টা মেলিনি, এই সবে জামা কাপড়টা মেললাম। কেন কি, এই রোদের মধ্যে জামা কাপড় মেলে কালারটা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর এই যে বড় বড় মোটা মোটা পর্দাগুলো টেনে দিলাম যেন ঘরটা একটু ছাওয়া হয়ে থাকে, তার কারণ প্রচণ্ড রোদ। আর এই দেখো, আমার ঘরে কিন্তু একটা নতুন অতিথি আছে, তোমাদের সঙ্গে তো কোনোদিন শেয়ারই করা হয়নি। তো যা হোক, এটা মেয়ে নতুন কিনেছে। তো বন্ধুরা, তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে গেলাম মেয়েকে নিয়ে একটু বাজারে, একটা শপিং মলে গেলাম। ওর কিছু ছোট ছোট জিনিস কেনার আছে, যেহেতু কালকে থেকে ওর স্কুল শুরু হচ্ছে। তো জিনিস বলতে একটা বোতল নিয়েছে আর কিছু টুকটাক জিনিস। তারপর চলে এসেছি বাড়িতে। আর একদম তাড়াহুড়োর মধ্যে চলে এসেছি, কিছু খাবার জন্য নিয়ে আসবো সেটাও ভুলে গেছি। তো যাই হোক, দাদাভাইও তাতেই চলে এসছে, তা ভাবলাম একটু চা বানাই। আর ঘরেতে আছে মুড়ি। তো ওনাকে জিজ্ঞাসা করলাম মুড়ি মাখি। আর আমাদের বাড়িতে সবাই মুড়ি মাখা খেতে ভীষণ ভীষণ ভালোবাসে। তো যাই হোক, এখানে চা বসিয়ে দিয়েছি। আর মেয়েকেও বললাম তুই কি খাবি, বললো হ্যাঁ। তো ওই জন্য সব রেডি করে নিচ্ছি, পেঁয়াজ টেঁয়াজ বের করে নিই। আর কয়েকদিন আগে তোমাদের দাদাভাই আমাকে অনেক রকম মুড়ি এনে দিয়েছে, কারণ বিকেলবেলা না আমার একটু বেশ মুড়ি খেতে ভালো লাগে। তো যাই হোক, তার জন্য এবার পেঁয়াজ টমেটো সব কেটে কুটে নেবো। এই যে সব কাটা হয়ে গেছে। এর মধ্যে দেবো একটু নুন। আর টমেটো আছে তো, একটু নুন না দিলে ভালো লাগবে না। আর তার মধ্যে কি দেবো, হ্যাঁ একটু সর্ষে তেল দিলে আরও ভালো লাগবে। তাই যাই হোক, মুড়িটা খুব সুন্দর করে মাখাবো। আর এখানে চা তো হচ্ছে, দুধের চা। দাদাভাই চা খায় না, তবে আজকের বললাম একটু খাও। তো বললো ঠিক আছে, অল্প করে দাও। তো যাই হোক বন্ধুরা, চাটা খাওয়া হয়ে গেল। তারপরে এখন রাত কটা বাজে জানো? এখন রাত 10:30 বাজে। আমার একটা অর্ডার ছিল আজ ফেসিয়ালে, সেটাই করে এইমাত্র ফিরলাম। এবার আমি খাওয়া দাওয়া করব, তারপর আমি শুতে যাব। আর দাদাভাইকে আমি যখন যাই কাজে 9টার সময় খেতে দিয়ে চলে গেছিলাম, কেন কি আমি জানি আমার দেরি হবে, তার জন্য। তো বন্ধুরা, সারাদিনে যা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। সবাইকে গুড নাইট।